আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মানহাস কিচেন। আবার নিয়ে আসলাম আপনাদের জন্য আরেকটি আমের আচারের রেসিপি। যেহেতু এখন আমের সিজন চলছে, তার জন্য ভাবলাম আপনাদের সাথে আচারের রেসিপিটি শেয়ার করি। তাহলে বাসায় তৈরি করে আপনি স্বাস্থ্যকর একটি আচার খেতে পারবেন। তবে সেটি তৈরি করতে হলে অবশ্যই আমার রেসিপিটি ফলো করে তৈরি করুন। আমের আচারটা তৈরি করতে প্রথমেই আমরা আমটা কেটে নিলাম। আমটা কিন্তু আপনারা অবশ্যই আঁশযুক্ত নেবেন এবং খোসা রাখবেন, তাহলে আচার তৈরি করলে ভেঙে যাবে না। এ পর্যায়ে একটি পাত্রে আমি অল্প পরিমাণে পানি নিয়েছি এবং 2 চা চামচ লবণ দিয়ে আমগুলোকে ভিজিয়ে রাখবো 15 মিনিটের মতো। আমের আচারটা তৈরি করতে আমাদের মূলত যেসব উপকরণ লাগবে: রেডিমিক্স আস্ত 5 ফোড়ন, সাথে মেথি এবং মৌরি। যেহেতু এখানে আমি 1.5 কেজি আম দিয়ে আমের আচারটা তৈরি করব, তার জন্য 5 ফোড়ন নিয়েছি 4 চা চামচ, মৌরি নিয়েছি 3 চা চামচ এবং মেথি নিয়েছি 3 চা চামচ। এ পর্যায়ে আমার লাগবে সরিষা। এখানে আমি 3 চা চামচ সরিষা ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। আপনারা কিন্তু অবশ্যই আমের পরিমাণ অনুযায়ী আচারে সব কিছু ব্যবহার করবেন, তাহলে পারফেক্টলি আমের আচারটা তৈরি হবে। দিয়ে দিলাম 4 কাপ সরিষার তেল। অবশ্যই কিন্তু আমের আচারটা তৈরি করতে সরিষার তেল ব্যবহার করবেন। সাথে দিয়ে দিলাম আস্ত 5 ফোড়ন। আচার তৈরি করতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। দিয়ে দিলাম 4 চা চামচ রসুন বাটা। রসুনটাকে কিন্তু একেবারে মিহি করে বাটিনি, আপনারা দেখতেই পারছেন। রসুনটাকে লাইট গোল্ডেন করে ভেজে নেব। রসুনটাকে লাইট গোল্ডেন করে ভেজে নিলাম। এ পর্যায়ে দিয়ে দেব সরিষা। সরিষাটাকে কিন্তু ভিনেগার দিয়ে বেটে নেবেন অথবা ব্লেন্ডার করতে পারেন, তবে ভিনেগারটা অবশ্যই অ্যাড করবেন। 3 চা চামচ সরিষার সাথে আমি 2 চা চামচ ভিনেগার অ্যাড করে বেটে নিয়েছি। লো হিট দিয়ে মশলাটাকে রান্না করব। মশলা থেকে যখন আচারের একটি স্মেল চলে আসবে, তখনই বুঝে নেবেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে। এ পর্যায়ে দিয়ে দেব আম। আমটাকে কিন্তু আমি 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তবে 15 মিনিট পর একটি ঝাড়িতে তুলে একেবারে শুকনো ঝরঝরে করে নিয়েছিলাম। খুব ভালোভাবে মশলার সাথে আমটাকে মেশাবো। এ পর্যায়ে দিয়ে দেব লবণ। যেহেতু আমি টক আচার তৈরি করব, তার জন্য চিনি অ্যাড করিনি। আপনারা চাইলে লবণ চিনি দুটোই অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, সাথে 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, জাস্ট কালারটা আসার জন্য, যেহেতু আমরা কোনো রকমের ফুড কালার অ্যাড করিনি। এ পর্যায়ে দিয়ে দিলাম আচারের মূল উপকরণটি। আমরা আগেই যে উপকরণগুলো রেখেছিলাম তা ভেজে গুঁড়ো করে নিয়েছি। খুব ভালোভাবে মশলাগুলো আচারের সাথে মিশিয়ে নেব।
দিয়ে দিলাম আস্ত শুকনো লঙ্কা এবং কিছু শুকনো লঙ্কা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। ঝালটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। আম থেকে যে এক্সট্রা পানিটা বের হয়েছে তা শুকানোর আগ পর্যন্ত রান্না করব। আপনারা দেখতেই পারছেন আম থেকে পানিগুলো শুকিয়ে গিয়েছে। ফাইনালি তৈরি হয়ে গেল আমাদের আমের আচার। অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। আচার তৈরি করার পর যদি মনে হয় আপনার কাছে তেলটা কম হয়েছে, তাহলে আবার তেল গরম করে আপনি আচার অ্যাড করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আপনি যদি আচারটা সংরক্ষণ করে খেতে চান, তাহলে একটি কাচের বয়মে রেখে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। আবারও আমন্ত্রণ রইল নতুন ভিডিও দেখার জন্য।